হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 9টা। তো আমার কিন্তু চাটা খেয়ে চায়ের বাসন টাসন ধুয়ে কাপড় জামা কেচে স্নান করে চলে এসেছি একবারে। তো তখন বাজে 9:30। আর চান করে এসে তো রান্না বসাবো। তো যেহেতু তনু স্কুলে যাবে, বাবু তো স্কুলে চলে গেছে, আর তনু এখনও যায়নি। দেখো, ঘুম থেকে উঠে বসে আছে, আর আমি এদিকে রান্না কি করব দেখছি। আর জানো তো, এইদিকে প্রচণ্ড শাকসবজির দাম, যেটাই নাও 80 টাকা 90 টাকার নিচে কিছুই পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড সবজির দাম, তাই ভাবছি যে কি রান্না করব। তো দেখো, বর আগের দিন বেলায় গিয়েছিল। তো বেলায় গিয়ে কাঁকরোল, পটল আর কুন্দুলি নিয়ে এসেছিল। সব কিন্তু রান্না করব না, বেছে বেছে রান্না করতে হবে, একদিনে সব খেলে হবে না। জানো তো, এত দাম সবজির, কি আর বলবো। এতটুকু সবজি আনছে, তাই এখানে হচ্ছে কিনা পটল 80 টাকা, কাঁকরোল 80 টাকা, কুন্দুলি সব কিন্তু দাম বেশি। তো দেখো, আমি কিন্তু সব রেখে দিয়েছি, শুধু কুন্দুলি আর আলু ভাজা। আর এদিকে আগের দিনের ওল ছিল, ওল দিয়ে সয়াবিনের তরকারি করব। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি বলো তো, একদিনে তো সব সবজি খেলে হবে না, রোজের জন্য রেখে রেখে খেতে হবে। এত সবজির যেহেতু দাম, প্রতিদিন কিন্তু সবজি আনা যাবে না। আর আমাদের সাধারণত সাধারণ ঘরের মানুষ তো একদমই এত সবজি দাম দিয়ে খেতেই পারবে না। তো সেই জন্য কিন্তু একটু অল্প স্বল্প করে রেখে রেখে খেতে হবে। তো সেই জন্য আমি আজকে কুন্দুলি ভাজা আর ওলকচুর তরকারি করলাম সয়াবিন দিয়ে। আর এদিকে বর দেখো টিফিন নিয়ে যাবে, সেই টিফিনের জন্য আগের দিন আটা মেখে রেখে দিয়েছিলাম। কেন, সকালবেলা আমার আটা মাখার একদমই টাইম হয় না, আর আটাটা মাখা থাকলে কিন্তু টিফিনটা দিতে সুবিধা হয়, তাড়াতাড়ি দুটো করে রুটি করে নেওয়া যায়, তাই না বলো? আর দেখো, আমাদের গরিবের ঘরে কিন্তু এত শাকসবজি যদি দাম হয়, কি করে খাবো বলো? আর শাকসবজি না খেলে তোমরা তো জানো, পাইলসের সমস্যা আছে, খুব কষ্ট হয়, খেতে হয়। দাম হলেও যেন কষ্ট করে হলেও নিয়ে আসতে হয়, এমন হচ্ছে ব্যাপার, জানো তো। আর আমাদের মতো মানুষ কি করে খাবে বলো? এত সবজির দাম হলে কি করে খাবে বলো? তো কি আর করব। তো চলো, এদিকে বরের জন্য টিফিন রেডি করে নিচ্ছি, দুটো রুটি ভেজে নিচ্ছি। আর রুটির সঙ্গে আগের দিনের তরকা নিয়ে এসেছিলাম আন্টিদের ঘর থেকে, সেই তরকা দিয়ে রুটি দিয়ে দেবো ওকে, যেহেতু আর কিছু করিনি, তো কি দেব, তাই না বলো? এই জন্য তরকা আর রুটি দিয়ে দেবো ওকে। আর বাবু কিন্তু স্কুলে আজকে ম্যাগি নিয়ে গেছে, আর তনু এদিকে খেতে বসবে। এবার তনুকেও খেতে দিয়ে দেবো, স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, প্রায় 10টা বাজে। আর দেখো, রান্নাবান্নার শেষে বরকে বাসনগুলো বের করে দিলাম, আর বর কিন্তু মেজে দিয়েছে, যেহেতু আমার স্নান টান হয়ে গেছে। আর জানো তো, বাথরুমে গেলে এতবার পা ধুতে হয়, জামা কাপড় ভিজে যায় বাসন ধুতে গেলে। আর একবার বিকেলে যা খাওয়া দাওয়া হবে, একদম তনু আসবে, তারপরে একবারে বিকেলবেলা সব ধুবো। সেই জন্য এদিকে কিন্তু বরকে রান্নার বাসনগুলো দিয়ে দিলাম, বর রান্নার বাসনগুলো ধুয়ে স্নান করে নেবে। তো যেহেতু এখন স্নান করেনি, তাই দিয়ে দিলাম। তো ও কিন্তু বাসন ধুয়ে স্নান করে চলে আসছে। আর ওকে এবার খাবারটা দিয়ে দেবো, খাবার রেডি করে নেব। আর বাবু এদিকে কিন্তু এসে গেছে। তো বাবুকে বললাম, বাবুর আজকে টিউশনি নেই, বাবুকে স্নান করিয়ে দেবো। কেন, টিউশনি থাকলে টিউশনি থেকে এসে স্নান করে, কেন বলো তো, ঘেমে যায় তো, প্রচণ্ড ঘেমে। আর টিউশনিতে লেখাপড়ার পরে, পড়াশোনার পরে কিন্তু একটুখানি খেলে, সব বন্ধুরা মিলে দৌড়াদৌড়ি করে, খুব ঘেমে যায়। তো দেখো, আজকে দুপুরে এই রান্না হয়েছে, এই কুন্দুলি ভাজা আর এই যে ওলকচু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি। আর আগের দিনের ডাল ছিল, আর এই যে বাবুর জন্য 2-4টা পাঁপড় ভেজেছি। কেন বলো তো, ওর একটু ডাল করলে, ডালের সঙ্গে ওর একটু পাঁপড় লাগে, কিছু খাই দিই চা না দিই, ডাল আর পাঁপড় হলে ওরা আর কিছুই লাগে না। তো এদিকে দেখো, ওর বাবার খাবার রেডি করে নিচ্ছে, আর বাবুর খাবারটাও নিয়ে নিয়েছি। বাবুরও স্নান হয়ে গেছে, বাবু স্নান করে নিয়েছে। তো এদিকে বাবুকেও খাইয়ে দিব। তো এইদিকে দেখো, বাবু দেখো, জামা কাপড় এখনও পরা হয়নি বাবু চলে এসছে এদিকে। মাঝে মা কী করছো, খিদে পেয়েছে, যেহেতু পটি টটি সব করা হয়ে গেছে, ওর খিদেটাও পেয়ে গেছে। আমি বলছি, তুমি বসো, আমি নিয়ে আসছি। তো ওইখানে বসতে, আবার বিছানায় গিয়ে দৌড়ে। তো ওর বাবার ভাতটা কিন্তু বেড়েছে, আর বেশ গরম গরম ভাত আর ভাজা, কুন্দুলি ভাজা হলে আর কিছুই চাই না বলো। আমার তো কুন্দুলি ভাজাটা হেভি লাগে, দারুণ লাগে, একটা আলু দিয়ে খুব ভালো লাগে। আর বাবুর ভাতটাও রেডি করে নিয়েছি। আর
নিয়ে তারপরে তনু স্কুল থেকে এসছে তখন বাজে 4:30 পৌনে 5টা। আর স্কুল থেকে আজকে যে 26 তারিখ আমার কিন্তু মনেই ছিল না। তো তনু স্কুল থেকে এসে বলছে মা ক্রিমসে যাবো। আমি বলছি কেন? বলছে মা আজকে একটা দারুণ অফার, তুমি ভুলে গেলে? আমি বলছি হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি, সত্যি তো যেতে হবে। আর আগের বছরে জানো তো ক্রিমসে আমি 8:30 রাত্রে 8:30-8টার দিকে গিয়ে অনেক কিছুই শেষ হয়ে গেছিলো জানো তো। এই জন্য আজকে তনু এসেই বললো আর আমিও কিন্তু রেডি হয়ে গেলাম। তনু খেয়ে দিয়ে নিয়েছে আর আমিও টিফিন করে বিকেলে একবারে রেডি হয়ে গেলাম যে চল আজকে তাড়াতাড়ি যাব। অফারে গেলে তাড়াতাড়ি না গেলে হয় বলো? পরে যদি শেষ হয়ে যায়, মানে অনেক রকম আইটেম থাকে তো সেই জন্য তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে গেলাম। যে অনেক রকম আইটেম থাকে, তাড়াতাড়ি না বেরোলে হবে না, তাড়াতাড়ি গিয়ে আমাদের পছন্দ মতো জিনিস আনবো। আর আগের বার কিন্তু সেরকম পছন্দ মতো আনতে পারিনি, যে কয়টা আইটেম ছিল সেই কয়টাই আনতে হয়েছে। সেই জন্য কিন্তু আর দেরি করিনি জানো তো, একদম রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে বাবুকে আর তনুকে বললাম তাড়াতাড়ি রেডি হ, যদি তোদের পছন্দ মতো অফারের জিনিস আনতে চাস। আর সত্যি জানো তো অফারে তোমরাও কিন্তু মনে রাখবে, যারা যারা এই ভিডিওটা দেখছো আর যারা যারা দেখছো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে যে 26শে আগস্ট কিন্তু ক্রিমসে দারুণ অফার থাকে। তো দারুণ অফার মানে ভীষণ ভালো লাগে অফারটা। তো তোমরাও কিন্তু এখানে আসবে, যারা মানে আসছো এদিক সেদিক কলকাতার মধ্যে দমদম পার্কে বা একটু দূরে যেখানেই হোক আসতে পারো, তারা কিন্তু অবশ্যই এই 26শে আগস্ট আসবে ক্রিমসে। আর ক্রিমসে কিন্তু সুন্দর অফার, তোমরা যা নিতে চাও, চিকেন প্যাটিস, বার্গার, পিৎজা সব রকমের কিন্তু। তা আমি এগুলো কিছুই আনিনি, আমি কিন্তু কেকটাই, যেহেতু টিফিন দেওয়া যায় স্কুলে, বাবু যেহেতু কেকটাই খায় তাই দুজনের জন্য কিন্তু কেকটাই আনলাম বেশি করে, যেহেতু স্কুলে দেওয়া যাবে, বাড়িতেও মনে হলে খাবে। আর স্কুলের জন্যই বিশেষ করে আনলাম, স্কুলে টিফিন দেওয়ার খুব সমস্যা হয়ে যায়, তাই কিন্তু আমি কেকটা বেশি করে নিয়ে আসলাম। আর এই দিকে দেখো রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর তনু বেরিয়ে গেছে, বাবু সবাই মিলেই বেরিয়ে গেছি। বেরিয়ে দেখো এই যে সামনে কিন্তু চলে এসে এই দেখো ক্রিমসের থেকে লোক বেরোচ্ছে, এই দেখো সবার হাতে প্যাকেট নিয়ে কিন্তু বেরোচ্ছে। কেন আজকে তো এটা সবাই মানে প্রচুর ভিড় ছিল জানো তো, প্রচুর ভিড়। তা আমিও গেলাম ঢুকে বেরিয়ে গেলাম নিয়ে প্যাকেট নিয়ে। আর বেশ আমার প্যাকেটটা কিন্তু বেশ বড় ছিল হাতের, কেন অনেকগুলোই জিনিস এনেছি আমি, সেই জন্য কিন্তু বড় ছিল। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে আমি কি এনেছি। তো চলো এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কি এনেছি। সত্যি কিন্তু দারুণ কালারের কেক, প্যাটিস খুব একটা আনিনি, 2টো প্যাটিস এনেছি, যেহেতু আমি খাই না, তনুর জন্যই শুধু এনেছি, তো এই জন্য 2টোই এনেছি, বেশি আনিনি। তোমরা চাইলে অনেকে আনতে পারো, অনেকগুলোই আনতে পারো, তো আমি আনিনি। তোমরা যারা খাও অবশ্যই আনবে। আর অবশ্যই কিন্তু 26শে আগস্ট তোমরা এই অফারে চলে আসবে, একটা দারুণ অফার, এটা দারুণ অফার। তোমাদের মন মতো 26 টাকা, যা নেবে সব 26। খুবই আনন্দ লাগছিল আর মনটাও বেশ ভালো লাগছিল জানো তো, এই 26 টাকা অফারে জিনিস কেনা মানে বেশ ভালো লাগে। আর আমি তো বেশ বেশি করে নিয়ে এসেছি, দেখো অনেকগুলো কিন্তু কেক এনেছি আমি, এই যে অনেক রকমের কালার। আর আমি প্যাকেট আনছি 3টা, শুধু এখানেই থেমে নয় কিন্তু, আমি কিন্তু আরও আনছি, সব তোমাদের দেখাবো। এদিকে বাবু খুলছে একটা প্যাকেট, সেটাও তোমাদের দেখাবো। তনু খুলছে, এদিকে এই যে দেখো প্যাটিসটা কিন্তু খুব আনিনি, 2টো প্যাটিস এনেছি। তোমাদের তো আগেই বলেছি যে প্যাটিস আমি খুব আনিনি, যেহেতু প্যাটিস আমি খাই না সেই জন্য আমি আনি। যেহেতু কেকটা আমিও খাই, বাবুরাও স্কুলে নিয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে, ছেলে মেয়ে দুজনেই, সেই জন্য আমি হচ্ছে কিনা কেকটাই বেশি করে এনেছি। আর এই দেখো এই কেকটা কিন্তু দারুণ সুন্দর, আমার তো দারুণ লেগেছে। এই যে দেখো কাপের কেক, দারুণ। তো চলো এদিকে তো তোমরা দেখে নিয়েছো কেকগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবে। 26 টাকার জিনিস এগুলো কিন্তু সব 26 টাকা, সব একটাও কিন্তু বেশি নেই, সমস্ত কিছুই 26 টাকা। তো তোমাদের কেমন লেগেছে এই অফারটা অবশ্যই কমেন্টে বলবে। আমার তো এই অফারটা দারুণ লেগেছে। আর তোমরা জানো না যারা, এই ভিডিওটা শেয়ার করবে। আর এখানে কিন্তু 26শে আগস্ট অবশ্যই আসবে, আমি কিন্তু বারবার তোমাদের বলছি, অনেক রকম আইটেম পাবে। আমি কিন্তু খুব বেশি আইটেম আনিনি, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আমি যেগুলো এনেছি সেগুলো দেখাচ্ছি। আরও অনেক রকম আইটেম, পিৎজা, বার্গার সবই কিন্তু আছে, সব মানে A to Z সব আছে, সেই জন্যই। তারপরে দেখো এগুলো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, গুছিয়ে গেছি। তারপরে দেখো এদিকে কাপড় জামা, জলের বোতল, বিকেলবেলা এগুলো সব ভরতে হয় না, সব ভরে কিছু কিন্তু গুছাইনি। আগে আমি চলে গেছি অফারে, আর অফার বলে কথা, সেখানে তো আগে যেতেই হবে, সেই জন্য আগে এখানে অফারেই চলে গেছি। আর এসে তারপরে বললাম যে এইবার গুছিয়ে নিই, তনুকে বললাম তনু তুই বিছানাটা গুছা, আর আমি
এদিকে কাপড় জামা জলের বোতল যা আছে, তবে কি বাসন টাসন কিন্তু ধোয়া হয়ে গেছিলো, বাসনপত্র ধুয়ে সমস্ত কিছু করে গেছি জল টল ভরে, তবে গুছানো হয়নি সেই জন্য। এবার আমি গুছাবো, আর যেখানে কাপড় জামাগুলো ভাঁজ করে রাখি সেগুলো খুব এলোমেলো ছিল জানো তো, যেহেতু আমি কাপড় পরে গেছি টান মেরে বের করে, আর সব এলোমেলো হয়ে গেছিলো, তাই ভাবলাম যে সব কিছু বার করে তারপরে আমি গুছিয়ে নেব। আর তখন কিন্তু আকাশটা বেশ একটু মেঘলা মেঘলাও ছিল, হাওয়াও ছিল বেশ, কিন্তু বৃষ্টিটা হবে না মনে হচ্ছিল, তো হয়ও নি। তো তারপর দেখো এদিকে কাপড় জামা গুছিয়ে নিচ্ছি, আর বাবুকে বলছি বাবু এবার তো সব হলো, অপারের জিনিস খাওয়া হলো, আনা হলো, খাওয়া হলো, সবই হলো, এবার তো বই নিয়ে বসতে হবে, যেহেতু আজকে টিউশনি ছিল না বললাম, আর স্কুলের হোমওয়ার্কগুলো বাড়িতে করাতে হবে, সেই জন্য এবার বাড়িতে নিয়ে বসবো বাবুকে, যে স্কুলের হোমওয়ার্ক আছে, আবার টিউশনির আগের দিনে টিউশনির হোমওয়ার্ক 2টো খাতা হয়েছিল, একটা খাতা হয়নি, সেগুলো এসেই একটা খাতা করাতে হবে, স্কুলের 2টো খাতা দিয়েছে সেগুলো করাতে হবে। তনু তো এসেই শুয়ে পড়েছে, ওকে বললাম তুই আগে বিছানাটা গোছা, ও আর গোছায়, ও শুয়ে পড়েছে, তবে হ্যাঁ ওকে দিয়েই তো আমি গোছাবো বিছানাটা। আর এইদিকে দেখো বললাম না কাপড় জামাগুলো খুব এলোমেলো হয়ে গেছিলো, ভাঁজ আর করিনি, এভাবেই রেখে চলে গেছিলাম। তো এইবার দেখো এখান থেকে কিছু কিছু কাপড় বের করে নিচ্ছি, যেগুলো এলোমেলো হয়ে গেছিলো ভাঁজগুলো, সেগুলো কিন্তু বের করে নিয়েছি, আর বের করে এবার আমি গুছিয়ে নেব সুন্দর করে। আর কাপড় জামার তাক যদি এলোমেলো থাকে আমার তো একদমই ভালো লাগে না। হ্যাঁ, আর তনুর কাপড় জামা খুবই এলোমেলো থাকে, ও একটা বার করে তো 10টা ফেলে রাখে, আর সেই 10টা কী করে গুজে রেখে দেয়, ও আর ভাঁজ করে না, এমন মেয়ে। আর যখন আমি বলতে বলতে তারপর ও ভাঁজ করে, জানো তো, ভাঁজ করতেই চায় না, ও এমন মেয়ে। তো কী আর করবো, আমার কাপড় আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ভাঁজ করে নিয়েছি, আর নিয়ে এদিকে জলের বোতল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রাতের খাবার দাবার কিন্তু আমি দুপুরবেলায় করে রেখেছিলাম, আজকে আর রাত্রে কিছু করতে হবে না, দুপুরে যা করেছি সেগুলো দিয়ে হয়ে যাবে, ডালও ছিল, সেই সবই ছিল এই জন্য। আর এদিকে দেখো তনুর হাতের কাজ একটা কত সুন্দর রুমাল সেলাই করছে, এটা কিন্তু সবে স্টার্ট করছে আর কি, এটা এখনও শেষ হয়নি, এটা পুরোটাই কাজ হবে, সুতোর কাজ। তা তোমাদের অবশ্যই পুরোটা দেখাবো ওর কাজ শেষ হলে তারপরে। আর এইদিকে দেখো বাবু খেলা করছে, বাবুকে বললাম বাবু তুমি নামো, তনুকে বললাম তুই এবার বিছানাটা গুছিয়ে নে, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নে, তারপরে এখানে একটু উপরে চাদর পেতে দে, তারপরে বই নিয়ে বসাবো। আর দেখো বিছানার চাদরে কিন্তু বই নিয়ে বসানো যায় না, কেন, পেন্সিল রাবারের লেখা গুঁড়ো পড়বে, এই পড়বে, আর এই চাদরের পরে শোয়া যায় না বলো, বাচ্চা যেহেতু আছে, বাচ্চা থাকলে আর না থাকলে নোংরা বিছানায় শোয়া যায় না, এই জন্য উপরে একটা চাদর পেতে নিই আমি পড়ার সময়। তো তনুকে বললাম বিছানাটা ঝেড়ে ফেলে নে এদিকে, আর ফেলে এদিকে উপরে যেটাতে পড়াই সেই চাদরটা পেতে দে। তো সেই চাদরটা এবার আমি পেতে নেবো। আর বিছানাটা ঝাড়ছে যে দেখো, ও কিন্তু ঝাড়তেও পারে না ভালো করে, তা আমি বললাম এদিক থেকে যার ওইদিকে যার বলে দিলাম, আর সেভাবেও ঝেড়ে নিচ্ছে। আর আমরা কি বলো তো ফটাফট ঝেড়ে নিই, আর ওর হাতটা চলে না, ও স্পিড কম হাতের। তো দেখো তারপরে কিন্তু এই চাদরটা পেতে নিচ্ছে, আর তনুকে বললাম 2টো বাস করে পেতে দে, আর ও দেখো 4টে বাস করেছিল, 4টে বাস, সেটা কি হয় বলো, এটুকু বাসে কি ওর পড়তে পড়া যায়। তারপরে বললাম আরেকটা বাস খোল, তো আরেকটা বাস খুলে দিল, খুলে তারপরে কিন্তু এদিকে বাবুকে পড়াতে বসলাম। আর বাবু দেখো এদিকে শুয়ে পড়েছে, বলছে আম্মা ভালো লাগছে না, ওকে তো পড়তে হবে বলো, এই যে স্কুলের হোমওয়ার্ক 2টো খাতা দিয়েছে সেগুলো তো করতে, বললাম যে আগে স্কুলেরটা শেষ করো তারপরে টিউশনিটা শেষ করবে। তো বাবুকে বললে কিন্তু আবার বুঝেও খুব ভালো ছেলে, এই দেখো স্কুলের হোমওয়ার্ক টিউশনের হোমওয়ার্ক সমস্ত কিছু রয়েছে, সেগুলো এবার করাই আমি, চলো এবার করাতে হবে, বাচ্চা মানুষ একটু বুঝিয়ে সুজিয়ে করাতে হয়, বকে মেরে ধরে কিন্তু একদম বাচ্চাদের করাতে নেই, সেই জন্য আমি একটু বুঝিয়ে সুঝিয়ে ভালো করে বললেই ও করে নেয়। তো সত্যি কিন্তু ও সমস্ত হোমওয়ার্কগুলো করে নিয়েছিল। তো চলো আমি হোমওয়ার্কগুলো ওকে করাতে থাকি, তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো আমি আর রাত্রে কিন্তু আর ভিডিও করিনি, খাওয়া দাওয়ার যেহেতু রাতে রান্নাবাড়া সবই ছিল সেই জন্য আর ভিডিও করিনি, রান্নাও করতে হয়নি। তো বাবুকে এদিকে পড়াশোনা করিয়ে তারপরে কিন্তু একটু চলে গেলাম ওর দাদুর ঘরে, বাবুকে নিয়ে, ওর বাবা আসবে সেই জন্য কিন্তু একটু চলে গেলাম ওদের ঘরে। তো ওদের ঘরে গিয়ে একটু বল টল খেলে সেই জন্য কিন্তু নিয়ে চলে গেলাম, আর গেলে একটু ওর ভালোও লাগে, তাই না বলো। আর তনু কিন্তু তখন ঘরেই ছিল, আর তনু বাবুকে নিয়ে যাওয়ার পরে তনু পড়তে বসে, দুজন একসঙ্গে পড়তে বসে না, সেই জন্য। তো চলো, তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন